দাড়ি মোছ কিছুই উঠবে না, কিন্তু যাবেন দাড়ি মোছ পাখিয়ে, খালি মরার কয়েকটা দিন বাকি থাকবে। গাইস, আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওটা হলো এক প্রবাসীর সাথে যা ঘটলো। তো ভিডিওটা বানাইতাম না, প্রবাসী ভাই অনেক রিকোয়েস্ট করলো ভিডিওটা বানানোর জন্য। যারা প্রবাসী আছেন বা নতুন করে আইতেছেন তাদের কাজে লাগবে, এর জন্য ওই ভাই আমাকে বললো ভিডিওটা বানান। তো ভিডিওটা হলো মূলত দেখেন, এই প্রবাসী ভাই 14 বছর সৌদি আরব কাজ করতেছেন। কাজ করে যাই কামান না কেন বা যাই কামাইছেন সব টাকা পয়সা বাড়িতে পাঠাইছেন। তো এর 4-5 জন ভাই ছিলেন, ছোট ছোট একদম। এ যখন আসছে সৌদি আরবে, এর ভাইগুলো 2 থেকে 3 বছর বা 2 বছর 1 বছর এরকম বয়স ছিল, বা 4-5 বছরের এরকম আগ পিছে ছিল আর কি বয়স। তো কামের লায়ক ছিল না এই যখন আসে। তো ওই ভাই আসার পর সৌদি আরবে যাই পারছে তাই কামাইছে, তাই দেশে পাঠাইছে। এরকম করতে করতে এই প্রবাসী ভাইয়ের আপনার সৌদি আরবে বয়স হলো 14 বছর, প্রায় 15 বছর রানিং এখন চলতেছে। তো ওই প্রবাসী ভাই যা টাকা কামাইছে, আপনার যা টাকা কামাইছে সব টাকাই কিন্তু দেশে দিয়ে দিয়েছেন। এখন কিন্তু সে একবারে জিরো। তো জিরো মূলত এখন এর ভাই ব্রাদার, ছোট যে ভাই ব্রাদার ছিলেন, এরা এখন সবাই কামের লায়ক হয়েছেন, বা এরাও সবাই প্রবাসে আসছেন। তো আসার পর এরাও টাকা পয়সা মোটামুটি ভালোই কামাইতেছে। তো এখন ওই লোকের সাথে কি হলো, এখন এর পরিবার বা এর ফ্যামিলি ওই লোককে সেপারেট করে দিল বা আলাদা করে দিল। তো আলাদা করে দেওয়ার পর ওই লোক আলাদা হয়ে গেল। তো কিছু টাকা পয়সা ঋণ ছিল বাড়িতে, যা টাকা পয়সা আছে ওই লোকের উপরেই ফ্যামিলির লোক বা সবাই বলতেছে ওই দিতে হবে। দেখেন, সবাই বলতেছে তুমি বড়, তুমি দিতে পারবা, ওরা ছোট, ওরা দিতে পারবে না। অথচ এর যে 14 থেকে 15 বছর বিদেশ শেষ হয়ে গেল, এরা সবাই আসছে বিদেশ। এরা যদি এর মতো 14-15 বছর বিদেশ করে, তো এদের সময়টা কি হবে? আর এই যে 15 বছর কাজ করে টাকা পয়সা গড় দিছে, এর তো এখন আর কামানের যা সময় ছিল সব শেষ হয়ে গেছে। এখন এর দেশে যাওয়ার পালা। তো এই নিয়ে প্রবাসী ভাই অনেক চিন্তিত থাকে বা অনেক টেনশন করে, রাত হলে কান্নাকাটিও করে নিজে নিজে। তো আমরা সবাই ওকে বুঝাই, দেখো এরকম হয়ে থাকে, তো আগে যেহেতু বোঝো নাই, টাকা পয়সা হাতে রাখো নাই, তো এখন এগুলো করে আর লাভ নাই। কাজ করতে থাকো, যা টাকা পয়সা আছে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। এরকম করে আমরা বুঝ দিয়ে প্রবাসী ভাইকে এরকম করে করতে করতে নিয়ে যাচ্ছি। তো আজকে আপনারা যারা নতুন করে যারা আসবেন, অবশ্যই মনে রাখবেন নিজের লাইফটা যেন আপনি কখনো আপনার কারো কাছে ছোট না হতে হয়। দেখেন, ওই প্রবাসীর কি হলো, ওই প্রবাসীকে বলতেছে অনেক টাকা পয়সা জোলা করছে, বা আমাদের দেশের বাসায় জোলা করছে, বা অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে। ওই প্রবাসী কিন্তু আমাদের সাথে বলতেছে, বা আমরা এর সাথে থাকি, আমরা জানি এর কিন্তু 10 টাকা এর সাথে নেই। কিন্তু এই লোকটা একটু ছিল এরকম, লোকটা মাঝে মধ্যে মজা করতো বা মানুষের সাথে বলতো আমার এত টাকা আছে। মানে বন্ধু বান্ধবের সাথে বলতে গেলে, একটু হাসি ঠাট্টা করতে গেলে যে কথাটা আছে না, এখন দুনিয়া কি জানেন, আপনার যে খারাপটা আছে হাসি ঠাট্টার মধ্যে, সেই কথাটা পাবলিক ধরে নেবে। আর যদি আপনার একটু ভালো কথা হয়, এই কথাটা কখনো ধরবে না। দুনিয়া এরকম। কিন্তু এখন এই লোকটা অনেক কষ্টভাবে কথাগুলো আমার সাথে বললো। এই কথাগুলো আমি কিন্তু তুলে ধরতে চেয়েছিলাম না, প্রবাসী ভাই অনেক বললো, রিকোয়েস্ট করে কথাগুলো তুলে ধরুন। দেখেন, কে একটু হলেও প্রবাসী ভাইদের উপকৃত হবে বা এরা সতর্ক থাকতে পারবে। তো আমার এটাই বলা প্রবাসী ভাইদের, যারা আপনারা নতুন করে আসতেছেন বা অনেকে অনেক দিন যাবৎ কাজ করতেছেন প্রবাসে, দেখেন টাকা পয়সা কামাইতেছেন, বাড়িতে দিতেছে, তারা খরচ করতেছে, তারাও চলতেছে।
আপনি যে টাকা পয়সা পাঠাবেন সেটা কিন্তু দেশে আর থাকবে না। এরা এটা কিনবে সেটা কিনবে বা প্রয়োজনীয় জিনিস কিনে কিন্তু খরচ করে ফেলবে। তো এখন আপনার যে নিজের লাইফের চিন্তা হলো আপনি সৌদি আরবে করে তারপরে টাকা পয়সা ছাড়বেন কেন, এটা কিন্তু বাস্তবতা আমরা দেখছি বা আমাদের সাথে হচ্ছে বা হয়েছে। তো এর জন্য আমরা সতর্কবার্তাটা আপনাদেরকে দিয়ে থাকি, যারা অনেক দিন যাবৎ আছেন আসতেছেন অবশ্যই আপনাদের এই কথাগুলো কাজে লাগবে। প্রবাস দেখেন, প্রবাসে অনেক টাকা কামাতে পারবেন, আসবেন দাড়ি মোছ কিছুই উঠবে না, কিন্তু যাবেন দাড়ি মোছ পাকিয়ে, খালি মরার কয়েকটা দিন বাকি থাকবে যাওয়ার সময়। তো ওইখানে গিয়ে কি করতে পারবেন, দেশে গিয়ে মরার জন্য অপেক্ষা করতে হয়। সব জীবনযাপন কিন্তু সৌদি আরবেই শেষ করে যেতে হয়, বা সৌদি আরব না যে কোনো কান্ট্রিতে আপনারা আসেন না কেন সব জীবনযাপন শেষ করে যেতে হয়। তো মানুষের নিজের চাহিদাগুলো বা নিজের আনন্দ ফুর্তি কিন্তু সবগুলো মাটি হয়ে যায় প্রবাস নামের জেলখানায় আসলে। মানুষ দেখেন যৌবনকালে কতই আনন্দ ফুর্তি করতে পারে, সেই আনন্দ ফুর্তিটা কিন্তু প্রবাসীদের থাকে না। এরা আসলে প্রবাসে আসলে এদের ধান্দা থাকে কীভাবে 2-4 টাকা ইনকাম করব দেশে পাঠাবো, কিন্তু দেশের মানুষ সেটা কিন্তু বোঝে না। তো প্রিয় দর্শক, এটুকুই, যারা প্রবাসে আসতেছেন ভালো করে চলবেন, দেখে শুনে চলবেন, আর যারা নতুন করে আসবেন অবশ্যই সব কিছু দেখে বা সব আইনকানুন মেনে চলার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।